রাত পোহালেই কৌশিকী অমাবস্যা শুরু হবে অমাবস্যার পবিত্র তিথি। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সে কারণেই ভক্তদের কাছেই অমাবস্যার মাহাত্ম্য অনেকখানি। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দেবী বর্গভীমা মন্দির। কথিত আছে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই মন্দিরে। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে কৌশিকী অমাবস্যা ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে। মন্দিরের পূজারী পুষ্পেন্দু চক্রবর্তীর কথায় জানা গেল, উপাচার বলতে যেটা আমাদের সবাইকার জানা দরকার সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যাতে বাবা বামাখ্যাপা তিনি ওই দিন সিদ্ধিলাভ করেছিলেন, মায়ের মাতৃদর্শন পেয়েছিলেন। তো সেই অ্যাজেই ওই কৌশিকী অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়, হোমযজ্ঞ হয়, পুজো পাঠ হয়, বলি হয়। তো তদ্রূপ এটা তো ৫১ পীঠের একটা পীঠ দেবী বর্গভীমা, তো এখানেও ভক্তের সমাগম হবে। যে হবে নি সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু কৌশিকী অমাবস্যা একটা প্রাধান্য আছে। তো সেটাই সকাল থেকেই আসবে, ভক্ত আসবে। এবার যেহেতু সকাল 11:55 অমাবস্যা পেয়ে যাচ্ছে, আমাদের আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা আরতির পর আমাদের প্রত্যেক অমাবস্যাতে যে হোমটা হয় সে হোমটা হবে। মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয়, ভোর আরতি হওয়ার পর মায়ের স্নানের পর মায়ের অঙ্গসেবা করে দিয়ে মায়ের নিত্য পুজো, তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারী স্বামীসান্ন ভোগ, সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিশেষ যে অমাবস্যা ধরে যে হোমটা হয় সে হোমটা শুরু হবে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরে শুক্রবারও প্রচুর ভক্ত সমাগম হতে চলেছে তা বলাই বাহুল্য। ভক্তদের নিরাপত্তা খতিয়ে দেখতে মন্দিরের সামনে বসেছে 22টি সিসিটিভি ক্যামেরা, থাকবে নিরাপত্তা রক্ষীও। প্রতিদিনের মতো ভক্তদের জন্য থাকবে ভোগের ব্যবস্থাও। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।